নাবিল, হাম উপসর্গে শিশু মৃত্যু তো বাড়ছেই, এর কারণ কি বলছেন চিকিৎসকরা, জানাবেন আমাদের। রাব্বি, আপনি ঠিকই বলেছেন। হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর যে মিছিল সিলেটে, সেই মিছিলে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর নাম লিখিয়েছে। এই নিয়ে এই মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28-এ। এবং এই যে 28 জন শিশু মারা গেছেন, তাদের বেশিরভাগই কিন্তু তাদের বয়স 1 বছরের কম। এবং যারা শিশু বিশেষজ্ঞরা আছেন তারা যেটি বলছেন যে যেহেতু হাম খুবই সংক্রামক একটি রোগ এবং এটি যদি টিকা না নেওয়া থাকে তাহলে এটি যে কোনো সময় আসলে শিশুদের শারীরিক নানা জটিলতা, অর্থাৎ এবার যাদের হাম হচ্ছে তাদের নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং সর্বশেষ হার্ট ফেলিয়ারের মতো ঘটনা ঘটছে, যাতে করে মৃত্যু হারটা কিন্তু বাড়ছে। এবং শিশু বিশেষজ্ঞরা বলছেন যেহেতু গত 2 বছর টিকা নিয়ে ব্যবস্থাপনা ছিল, শিশুদের টিকা দেওয়া হয়নি, যার কারণে শিশুদের মধ্যে এই হামের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি গড়ে উঠেছিল এর আগের সময়গুলোতে, গত 2 বছরে সেই টিকা না দেওয়া সেটি গড়ে ওঠেনি, যার কারণে এবার একদিকে যেমন রোগীর সংখ্যা বেশি, ঠিক একইভাবে রোগী মৃত্যুর যে হারটা, সেই হারটাও বেশি। আমরা এই মুহূর্তে আছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আজকে এখানে তুলনামূলক গত 1 সপ্তাহের ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা কম। তার মূল কারণ হচ্ছে গতকাল বিকেল থেকেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের জন্য পূর্ণাঙ্গ একটি ওয়ার্ড আসলে তৈরি করা হয়েছে। এবং সেই হামের যে পূর্ণাঙ্গ ওয়ার্ডের কারণে সেখানে নতুন করে আসলে আরও 27টি শয্যা তৈরি করা হয়েছে। এবং এতে করে এই যে এখানকার রুগী যে চাপ, সেই চাপ কিছুটা কমেছে। তবে যেই রুগীরা ছাড়া পাচ্ছেন তার চেয়ে দ্বিগুণ রুগী আসলে প্রতিদিন ভর্তি হচ্ছে। আমরা একজন অভিভাবককে দেখছি, একটু যে আপনার সাথে কথা বলি, কি কি আসলে শারীরিক জটিলতা তৈরি হয়েছিল আপনার? স্যার, যে প্রথমে একটু নিউমোনিয়া হয়েছিল, পরে আসছিলাম হাম, এখানে চিকিৎসা চলতেছে হামের। এবং এই যে মানে প্রথমে জ্বর উঠেছিল বা এরকম র্যাশ কিছু জ্বর আসছিল, পরে স্যারে বলছে যে নিউমোনিয়া। তো নিউমোনিয়া দেখানোর পরে বলছেন যে ওগুলা হাম হয়েছে। নিশ্চয়ই আসলে অভিভাবকের যে কথায়, সেই কথায় শুনছিলেন যে, এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এই যে শিশুদের যে প্রাথমিকভাবে জ্বর হচ্ছে, পাশাপাশি শরীরে গুটি গুটি র্যাশ হচ্ছে, তখনই আসলে যাতে চিকিৎসকের শরণাপন্ন হন, কারণ দেরি করে শিশুরা আসে, তাদের শারীরিক জটিলতা বাড়ছে, এতে করে মৃত্যু হারের সংখ্যাও কিন্তু তখন বাড়ে। রাব্বি। নাবিল, আপনাকে ধন্যবাদ।